সো আগের দিনের যে হোমওয়ার্ক থেকে আমরা শুরু করছি, এটা প্লট দ্য রেশনাল নাম্বারস ইন নাম্বার লাইন। এখানের মধ্যে এই চারটের মধ্যে আমাকে কে বলতে পারবি কোনটা একের থেকে ছোট? হুইচ ওয়ান ইজ লেস দেন 1? কিভাবে বুঝতে হয় কোনো ফ্র্যাকশন বা কোনো ভগ্নাংশ একের থেকে ছোট নাকি নয়? 7/8 ওটা একের থেকে বড় আর বাকিগুলো ছোট। নো, একের থেকে ছোট হওয়ার নিয়ম হচ্ছে যে একের থেকে ছোট হওয়ার নিয়ম হচ্ছে যে ওপরে অর্থাৎ যেটা লব বা নিউমারেটর আর হর বা ডিনোমিনেটর, নিউমারেটর শুড বি লেস দেন ডিনোমিনেটর। তাহলে কোনটা ওপরেরটা ছোট কোনটার ক্ষেত্রে বল নীলাব্র, কোনটা ছোট ওপরেরটা নিচের থেকে? বল লাস্টেরটা। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে একের থেকে ছোট, বাকিগুলো একের থেকে বড়। তাহলে এটার প্লেসমেন্ট তো একদমই ইজি, 0 1 লিখবো, 1 এর এদিকে লিখে দেবো 22/24, চুকে গেল। বাকিগুলো তাই 17/6, 17/6, 18/12, 19/18, 18/12, 19/18। তো প্রথমে এগুলো এলসিএম করব, লসাগু করব। 6, 12, 18, 36। এবার 36 সবগুলোকে 36 করব, নিচের গুলোকে। তাহলে এটাকে 6 দিয়ে করলে 36 হয়, ওপরটাকেও 6 কর। 18 ইন্টু কত করবো জানি না, 12 ইন্টু 3 করলে 36 হয়, এটাকেও 3 দিয়ে করব। 19 ইন্টু কত করবো জানি না এখন, 18, 18কে 2 দিয়ে গুণ করলে 36 হয়, এটাকেও 2 দিয়ে করব। তাহলে ওপরেরটা আসবে 17 6 কত হয়? হ্যালো, 102, 102, 36। এটা হচ্ছে 54/36, এটা হচ্ছে 38/36। ওকে, এরপর ভাব, যদি 36/36 হতো তাহলে কি হতো? 1। যদি 72/36 হতো তাহলে কি হতো? 2। 36 2s are 72। যদি এটা হতো তাহলে কি হতো? 3। এবার ভাব, 36 0 লিখবো, 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো। 1 এর জায়গায় কি লিখবো? 36/36। 2 এর জায়গায় কি লিখবো? 72/36। এটা কি লিখবো? 108/36। এরপর বসা এগুলো। 102/36 কোথায় থাকবে? কোথায় থাকবে? এখানে না কোথায় থাকবে বল? এবার অ্যানসার দে। 72/36 থেকে 108/36 এর মাঝে। এক্স্যাক্টলি, আর একটু এদিকে আনি, 102/36। এটা কোথায় থাকবে? এটা 36/36 মানে 1 থেকে 2 এর মাঝে। একদমই। কোনটা আগে রাখবো, এটা না এটা? আগে রাখবো 38/36। হ্যাঁ, 38/36, আর এটা রাখবো 54/36। ভেরি গুড, এই হচ্ছে অঙ্ক। এটা কারা কারা বুঝে গেছিস প্লিজ হ্যান্ড রেজ কর তো। প্রাজন্য বুঝে গেছে, নীলাভ্র জানি না, ও তো আগে দেখেনি, আগে এগুলো ভাই দেখে নিয়েছে। নীলাভ্র হ্যালো, ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখে নিতে হবে তাও।
জাস্ট আ সেকেন্ড, মেবি কিছু ভুল হচ্ছে। ক্লাস 8 ঠিক আছে, আমার আন্ডারে তো এটুকুই আছে, ক্লাস 8 24 ক্লাস 8 এটা কি, এটা কাইটেরটা, ওকে 20, হ্যাঁ এইটা পেয়েছি। ক্লাস let's go next. তাহলে এগুলো ছিল রেশনাল নাম্বার বা আমাদের মূলদ সংখ্যা নিয়ে কথাবার্তা। এরপর আমরা নেক্সট তাতে জাম্প করব। লেখা হয়ে গেছে না ওটা, আই থিংক। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ ওকে এবারে আসি আমরা ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। অমূলদ মানে কি বলেছিলাম, কারো মনে আছে কি বলেছিলাম অমূলদ বা ইরেশনালের ডেফিনেশনটা? যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং কিউ নট ইকুয়ালস টু 0 নয়। হ্যাঁ, আর ডেসিমেল ফর্মে কি বলেছিলাম মনে আছে? একটা বলেছিলাম যে পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যাবে না, যেমন ধর 3/2, এটা একটা মূলদ। কেন? বিকজ পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যাচ্ছে আর কিউ নট ইকুয়ালস টু 0, মানে 2 তো 0 নয়, মানে 2 তো অবভিয়াসলি 0 নয়, তার জন্য এটা আমি মূলদ বলবো, বাট অমূলদ অন্য কিছু হবে। আর ডেসিমেল ফর্মে কি বলেছিলাম মনে আছে? রেশনাল ফর্মুলা এটা বলেছিলাম যে ধর, আমরা তো লিখেছি, আই থিঙ্ক এটা দেখাচ্ছি, জাস্ট আ সেকেন্ড, আছে কি এখানে নিয়ে, আই থিঙ্ক নো এইখানে নেই। তোদেরকেই বলেছিলাম মনে আছে আমার, হ্যাঁ বলেছিলাম এটা, যে যে ডেসিমেলগুলোকে যখন যে ফ্র্যাকশনগুলোকে, যে ভগ্নাংশগুলোকে আমরা ডেসিমেলে আনছি, ধর আমি বললাম 1/3, এটাকে ডেসিমেল ফর্মে কি করব? 0.3333333। আবার যদি বলি 2/4, এটা হবে 1/2 মানে 0.5, রাইট? আর যাবে না, এটা চলতেই থাকবে। তো এটাও মূলদ, এটাও রেশনাল, এটাও রেশনাল। রেশনাল কেন? বিকজ এটা থেমে গেছে, তার জন্য রেশনাল। আর এটা রেশনাল কেন? বিকজ এটা তো শেষ হচ্ছে না, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু একটা জিনিসই বারবার 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 রিপিট হচ্ছে, ওয়ান টাইপ অফ থিং। যদি আমি বলি এরকম কোন একটা জিনিস 0.512 512 512 512 512, এটা রেশনাল না ইরেশনাল? এটা রেশনাল। এটা মূলত কেন না এই তিনটে জিনিসই বারবার রিপিট হইতেছে। কিন্তু যদি আমি বলি
5 1 6 2 4 3 1 2 5 7 8 9 দেখ কোনো কিছু রিপিট হচ্ছে না ভালোভাবে, বোঝা যাচ্ছে না কোনটা কি রিপিট হচ্ছে। এটাকে কি বলবো তাহলে? ইরেশনাল নাম্বার। একদমই তাই, ইরেশনাল নাম্বার বা অমূলত। একটা কনফিউশন আছে, আমি বলি যে স্যার আপনি তো বললেন পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যায় না। হ্যাঁ যায় না, কিন্তু বাধ্য হয়ে কয়েকবার করতে হয়। বাধ্য হয়ে মানে এরকম একটা ব্যাপার, ধর ধর তুই একটা কোনো টিউশন পড়ছিস, সেই টিউশনটা ভালো, মানে তুই ভালো শিখছিস সেখান থেকে, ঠিক আছে। এবার বাই চান্স টিউশনটা বন্ধ হয়ে গেল কোনো একটা কারণে, তো অবভিয়াসলি অত ভালো তো কোথাও পাওয়া যাবে না, কিন্তু কাছাকাছি ভালো করার চেষ্টা করবি কি করবি না? হ্যালো, রাইট। তো এক্স্যাক্ট পাওয়া সম্ভব নয়, বা একবার ম্যাথসে 100 পেলি কথার মানে, সেকেন্ড টাইম এক্স্যাক্টলি 100 পাবি কোনো গ্যারেন্টি নেই। 99 হতে পারে, 99.5 হতে পারে, 98 হতে পারে। সো আমরা চেষ্টা করি কাছাকাছি যাওয়ার। যেমন একটা হয় পাই, এটা একটা ইরেশনাল নাম্বার, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 3.14 ডট 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 এরকম ভাবে র্যান্ডমলি ঘুরতে থাকে, 5 3 7 3 2 এরকম করে 3 পয়েন্ট। এটা হচ্ছে ইরেশনাল পাইয়ের ভ্যালু, এটাকে পাই বলে। কিন্তু বাধ্য হয়ে বিভিন্ন আমাদের ক্যালকুলেশনের সময় এটাকে আমি বলতে হয় 22/7, এটা পাই। কিন্তু স্যার এটাকে তো পি বাই কিউ ফর্মে আকারে লেখা উচিত নয়। হ্যাঁ উচিত নয়, কিন্তু বাধ্য হয়ে লিখতে হয় যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়। কোথায় কাজে লাগে পাই কেউ বলতে পারবি? কোথায় ইউজ হয় পাইটা? হ্যালো, এনিওয়ান? কোথায় ইউজ হয়? হ্যালো, কোথায় ইউজ হয় পাইটা? ইউজ হয় সার্কেলের ক্ষেত্রে। অর্থাৎ কোনো একটা সার্কেল যদি থাকে, তো এর যদি রেডিয়াস হয় আর, ব্যাসার্ধ আর হয়, তাহলে এর যে পেরিমিটারটা, অর্থাৎ এটা যদি ধরে নিই কোনো পার্ক, ওই পার্কের এখান থেকে শুরু করে যদি হেঁটে 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 যাই, আবার ঘুরে আসি এখানে, এই যে পেরিমিটারটা হলো, পরিসীমাটা হলো, ওটার ভ্যালু হচ্ছে 2πr। এই পাইটা এই পাই, 2 মানে 2 আর আর মানে এই আরটা। বোঝা গেল? হ্যালো, যারা বুঝে গেছি সেখানে পাইয়ের যে অ্যাপ্লিকেশনটা হ্যান্ড রেজ কর। ওকে, ভেরি গুড ভেরি গুড। এটা হচ্ছে পায়ের খেলা, পায়ের খেলা ফুটবল, এটা পায়ের খেলা। ওকে, সো নেক্সট পয়েন্ট ইজ, আচ্ছা একটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, যে স্যার ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যাকে কি প্লট করা যায় নাম্বার লাইনে 0 1 এইভাবে কোথাও একটা? হ্যালো এভরিওয়ান, প্লট করা কি যায়? প্লট করা যাবে না। যায়, যাবে, প্লট করা যাবে, তবে অতটা ইজি হবে না, এটাই যা। ইটস নট ইজি টাস্ক। ওকে সোহা, অ্যাকচুয়ালি আমরা যে ক্লাসটা রেকর্ড করছি ওখানেই বলা আছে প্রথমেই যে ওই হোমওয়ার্কটা কিভাবে হবে। ওকে, সো রেকর্ডটা করে পাঠিয়ে দেবো আমরা গ্রুপেই, দেখে নিও। সো প্লট করা যাবে এখানে। এই কোশ্চেনটা তুই ধরে নে, ফার্স্ট ইউনিট টেস্ট হোক বা তোদের অ্যানুয়াল হোক, আসছেই, আসবে এই কোশ্চেনটা।
একটা অমূলদ সংখ্যা, যেমন ধর √2, এটা একটা অমূলদ সংখ্যা। কেন এটা বলবি, কেন এটা অমূলদ সংখ্যা? হ্যালো এভরিওয়ান, কেন হবে এটা অমূলদ সংখ্যা? কেন, কোনটা দিয়ে এক্সপ্লেন করবি? এটা দিয়ে নাকি এটা দিয়ে? বল। ডান দিকেরটা দিয়ে। ডান দিকেরটা দিয়ে। যে √2 ভ্যালু দেখ, তোদের সামনে করছি, এক সেকেন্ড ক্যালকুলেটর। আচ্ছা 2 নিলাম আর রুট করে দিচ্ছি। দেখ √2 ভ্যালু দেখ, 1.4142135623733095, মানে কোনো সিনই নেই যে কোনো কিছু রিপিট হচ্ছে, র্যান্ডমলি হচ্ছে 41421355, মানে র্যান্ডম। দ্যাটস ওয়াই দিস ইজ এ ইরেশনাল নাম্বার। বোঝা গেছে? এটাকে নাম্বার লাইনে প্লট করতে হবে। হ্যাঁ, নাম্বার লাইনে প্লট করব। আচ্ছা, পাইথাগোরাস থিওরেম আমি সবাই পড়েছিলি? তোদেরকে বলেছিলাম পাইথাগোরাস থিওরেমের ব্যাপারে? হ্যালো এভরিওয়ান, কি বলেছিলাম বল? পাইথাগোরাস থিওরেমে যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওটা হয়, যেখানে দুদিকের মান বলে থাকবে, সেটা স্কোয়ার করে আর একটা দিকের মানটা নির্ণয় করতে হবে। এক্স্যাক্টলি, সেইটাকেই কাজে লাগিয়ে আমরা √2টাকে এটাকে প্লট করব নাম্বার লাইনে। মানে ভাব, নাম্বার লাইন কতটা ইজি হওয়ার কথা। সেখান থেকে আমরা চলে আসছি কোথায় পাইথাগোরাস, কোথায় সমকোণী ত্রিভুজ। এই √2টাকে প্লট করব এখানে 0 1 2 3 4। পাইথাগোরাস থিওরেমটা কি বলে আবার বলি। ধর এটা বলা আছে একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা কত হবে না, 3 এর স্কয়ার কত করব 9, 4 স্কয়ার কত করব 16, এরপর এই দুটো অ্যাড করব হবে 25, আর এটা পেতে গেলে 25 এর রুট করে দেব, যেটা কিনা 5। এই 5টাই হচ্ছে এটা। সবাই বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখ এই রুট, দেখ ভালো করে ভেবে দেখ এখানে রুটের ব্যাপার কোনখানে এসেছে। হ্যালো, রাইট? হ্যাঁ, এই রুটটাকে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা √2টাকে আনবো। তাহলে এমন একটা সমকোণী ত্রিভুজ যার এটা √2 হবে, তাহলে এটা 2 বানাতে গেলে, √2 বানাতে গেলে কি করতে হবে, এদের স্কয়ারের টোটালটা কত হবে যাতে এটার রুট করলে ওটা √2 হয়। এটা যদি 1 হয়, এটাও যদি 1 হয়, তাহলে 1 স্কয়ার 1 স্কয়ার 1, 1 স্কয়ার 1 স্কয়ার 1, 1 1 2। এবার 2 এর রুট করব, তাহলে এটা পাবো, তাহলে √2। এটা বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি একটা সমকোণী ত্রিভুজ যার এটা 1 হতে হবে, এটা 1 হতে হবে, ওদেরকে অ্যাড করে দেবো, যেটা পাবো সেটাই √2। দেখ এবার নাম্বার লাইনে নাম্বার লাইনে 1 কোথায় দেখতে পাচ্ছিস? 0-র পরে ডান দিকে। ভেরি গুড। এই 1টা একটা 1 নিলাম, তাহলে আমাকে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতে হবে যার একটা 1, এই দিকটা 1। এই 1টা নিলাম,
আর ওপর দিকেও এটাকে কাজে লাগিয়ে কম্পাসের সাহায্যে এখানে একটা 1 নেব, এটা 1 যতটা নেব, এটা 1 ততটা নেব। তারপর স্যার ওখানে বুঝবো কি করে 90 ডিগ্রি হলো কি হলো না? এটা যদি অ্যাড করে দিই, এটার ভ্যালু কত হবে তাহলে বল এবার? এটার ভ্যালু কত হবে? এটাও 1, এটাও 1, এটা কত হবে? 2। ভালো করে বল। না, 1ই হবে তাহলে। এখান থেকে ভেবে দেখ, এটা 1, এটা 1, এটা 90 ডিগ্রি, পাইথাগোরাস লাগা, তাহলে এটার ভ্যালু √2 হবে। √2 হবে, ব্যাস। এরপর কম্পাস নিয়ে এটাকে বসিয়ে কম্পাসের সাহায্যে এখানে কেটে দে, এটা হবে √2। বোঝা গেল এটা? এটা প্লিজ লিখ। লেখার পর এই যে পুরো জিনিসটা বোঝালাম √2টা, লেখার পর গ্রুপে সেন্ড কর, নিজের হাতে লিখবি, দেন লেখার পর বলবি ডান, আর ছবি তুলে গ্রুপে সেন্ড কর এই √2 ব্যাপারটা, কিভাবে আমি √2টাকে আঁকবো নাম্বার লাইনে। তিনজন কি বলছি? স্যার নাম্বার লাইনে 1টা কি করে কাটবো? হ্যাঁ দেখ, কম্পাস নিতে হবে ফার্স্টে, কম্পাস তো চাই 0, 1, 2। তো এই 1টাকে কম্পাসে বসালি, এদিকে বসালি একটা কাঁটাটা, এইদিকে পেন্সিলটা, ঠিক আছে? এরপর নেওয়ার পর এখানে আগে 90 ডিগ্রি এঁকে নিতে হবে। 90 ডিগ্রি কি করে আঁকতে হয়, আগে কম্পাস দিয়ে পুরোটা এঁকে নিতে হবে, দেন এখানে একটা কাটতে হবে, দেন ওখান থেকে ওখানে একটা কাটতে হবে, দেন ওপর একটা কাটতে হবে, এখান থেকে ওপর একটা কাটতে হবে, এই স্টেট যোগ করে দিতে হবে। এটা বোঝা গেল কি? আর বলবো, আরেকবার বলবো। তুই জানিস কি 90 ডিগ্রি কাটাটা? তাহলে এই হচ্ছে 90 ডিগ্রি কাটবো, প্লাস এটা যেটা নিয়েছি ওটাই নেব 1 এখানে, ঠিক আছে?
এই ওয়ানটাই ওখানে ওয়ান দিয়ে জাস্ট অ্যাড করে দেবো। এটাকে নিয়ে ভাবতে হবে না, এটা অ্যাড করে দেবো। অ্যাড করার পর এটা √2 অটোমেটিক্যালি হয়ে গেছে। এরপর কম্পাস বসাবো অ্যান্ড দেন এখান থেকে পুরো একটা সার্কেল টানবো এইভাবে, এইটা হয়ে যাবে √2। মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এখান থেকে এই যে ডিস্টেন্সটা হয়ে যাবে √2। ওকে, বুঝতে পেরেছি। হুম।
স্যার হয়ে গেছে। হ্যাঁ পাঠিয়ে ফেল, দেখছি তারপর। পাঠিয়ে দিচ্ছি। বাকিরা হ্যালো, কোথায় কি স্যার আছিস? পাঠা, হয়ে গেছে না হয়নি? নীরব ব্রো, কে ছিল সেকেন্ড, আই ডোন্ট নো। ওকে, এক ঠিক হয়েছে, দেখতে পাচ্ছিস তো না? এক second। প্রাজন না একটু দেখ, দেখতে পাচ্ছিস? তোর তোর কপিটা দেখতে পাচ্ছিস আই থিঙ্ক স্ক্রিনে? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে তুই এটা কি করেছিস? অনেকটা ঠিক, প্রায় ঠিক গেছিস। দেখ এটা এক, এটাও এক, রাইট? হ্যাঁ হ্যাঁ। এবার এইটা রুট টু, ভেরি গুড। এই রুট টুটা এটা কি করেছিস? সার্কেলটা যেটা না, করতে বললি। এই পুরোটাকে কম্পাসে নিয়েছিস তো? মানে এই এই যে রুট এর যে দাগটা সেইটা। হ্যাঁ, এই রুট টুটাকে পুরো কম্পাসে নে। হ্যাঁ দেন এখানে কাঁটাটা বসা, বিকজ আমার রুট টুটা চাই কোথায়? নাম্বার লাইনে জিরো থেকে সব মাপতে হয় না? তো হ্যাঁ। এই রুট টুটা নিয়ে পুরোটা এখান থেকে এরকম কর। ও তাই তাই ঠিক আছে, করেছিস কি? বুঝতে তাই তো মনে পেরেছি। হয় হয়নি। এখানে এখানে একটা কাঁটা বসা, এখানে পেন্সিলটা বসা, দেন হুম। পুরো একটা সার্কেল ড্র কর। এইভাবে আসবে সার্কেলটা, দেখবি। তাহলে আরেকবার করে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ।
একবার পাঠিয়ে দিয়েছে। ওকে, দেখছি। বাকিরা, হ্যালো, বাকিরা কোথায় পাঠাস? কই আসেনি তো, মেবি। সেন্ড হয়নি হয়তো, নেটওয়ার্কের একটু হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, আস্তে আছে। আস্তে আসুক, কোনো অসুবিধা নেই। নিরাভ্র ভাই এখনো সেন্ড করিসনি, হ্যালো, পাঠা জলদি, যেটুকু হয়েছে পাঠা। 2 মিনিট টাইম দিলাম, আর বেশি সময় দেওয়া যাবে না। 2 মিনিটস লেফট, 2 মিনিটসের মধ্যে যেটুকু আঁকা হয়েছে ইউ হ্যাভ টু সেন্ড। হ্যাঁ, এবার খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। ওখানে শুধু যেখানে কাটটা হয়েছে ওখানে রুট টু লেখ, আর যেখান থেকে শুরু করেছিস ওটা 0 লিখ। ওকে, বাকিরা হ্যালো, নিরাভ্র হ্যালো, রিপ্লাই দে। যেখানে স্টার্ট করেছিস ওটা প্রয়োজনকে বলছি, ওটা যেখান থেকে শুরু হয়েছে সেটা 0 লিখবি, যেখানে কাট হলো লাস্টে ওটা রুট টু, আর মাঝখানেরটা যেটা 1, তো 1 ওটা লিখতে হবে, জানে বুঝতে পারে সবাই যে হ্যাঁ নাম্বার লাইনটা হয়েছে। নিরাভ্র শোনা যাচ্ছে? বাকিরা প্লিজ সাবমিট কর, 2 মিনিটস হয়ে গেছে। নিরাভ্র হ্যালো, আনমিউট কর প্লিজ। তুই আছিস? পাঠা 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 পাঠা, দুজনকে বলছি পাঠা, বাকিরা। হ্যাঁ, চলে এসছে আরেকজনের, পাঠা পাঠা, কমান কমান, যেটুকু হয়েছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে, বাইরে হয়েছে। আরেকজন বাকি রইল। ভেরি গুড, ওকে, আমরা নেক্সট যাব। একটু দাঁড়াতো। ইন্দ্রনীল, ওই সিলেবাসটা কোথায় আছে বলতো? ওরা কি যায়নি? ওরা যদি যায় আমাকে পাঠিয়ে দিস, ঠিক আছে? ওই সিলেবাসের এটা, যেখান থেকে এক্সাম একটা আছে, টেস্ট। আচ্ছা, আমরা একটু সায়েন্সে যাব, দেখবি।
তো যে ফোর্স অ্যান্ড ভেলোসিটি আছে একটা চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, পরিমাপ পরে আছে, পরিমাপ পরে দেখবো। বেসিক একটা না আচ্ছা পরিমাপটাই করি, ঠিক আছে? কারণ তোদের প্রথমে তো আছে। দেখ একটা জিনিস, ধর একটা কোশ্চেন দিল, আগে দেখে নে বল আর গতির কিভাবে রিলেশন। ওদেরকে যেটা বলছিলাম তোদেরও ওটাই লাগবে, বল, গতি, ফোর্স, ভেলোসিটি। একটা জিনিস বুঝতে হবে যে কোনো জিনিস, কোনো অবজেক্ট যদি নিজের ফ্লোতে চলতে থাকে তাহলে ওর মানে তুই ধর যেমন যেমন মহাকাশে, ঠিক আছে, স্পেস, পৃথিবীর বাইরে গেলাম, পৃথিবীর বাইরে ধর কেউ নেই, সূর্য নেই, সূর্য থেকে অনেক দূরে গেলাম, পৃথিবী থেকে অনেক দূরে গেলাম, দেন আমি কোনো একটা জিনিস নিয়ে যেয়ে ওকে একটু জোরে ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম, তোর কি মনে হয় ওটা কি থামবে কখনো? বল কি মনে হয়, when it will stop? না স্যার, থামবে না, রাইট? তাহলে যদি কোনো একটা বস্তু ফ্লোতে চলে আসে, অর্থাৎ ভেলোসিটি যদি তার কনস্ট্যান্ট হয়, ভেলোসিটি ধ্রুবক, অর্থাৎ 1 মিনিটে ধরে নেয়, ধরো 1 সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে, 1 সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে, 1 সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে 2 মিটার গেল, সেকেন্ডেও 2 মিটার গেল, টোটাল কত গেল 4, তারপর 3 সেকেন্ডেও 2 মিটার গেল। এটাকে আমি বলবো ভেলোসিটি বা বেগটা কনস্ট্যান্ট 1 আছে, তখন এর কোনো পিছনে ফোর্স লাগে না বা বল লাগে না, একে ঠেলতে হবে না, নিরভ্র এসেছে আমি দেখছি। কিন্তু যখন আমি ওটাকে ফোর্স দিয়ে কিছু একটা পুশ করার পর, ঠেলে দেওয়ার পর, ও যে ভেলোসিটি নিয়ে যাচ্ছিল অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড, সেটা চেঞ্জ হয়ে হট করে হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড। তাহলে বল চেঞ্জ হলো কি হলো না ভেলোসিটিটা? ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে, রাইট? আর এই ভেলোসিটির যে চেঞ্জটা বা গতির যে চেঞ্জটা, এটা ধরে নে হয়েছে 1 সেকেন্ডে। তো একটা অঙ্ক বুঝতে সময় লাগে, কোনো একটা অঙ্ক বুঝতে বেশিক্ষণ সময় লাগে, কোনো একটা কম সময় লাগে। তো এই যে চেঞ্জটা, এই যে পরিবর্তনটা হয়েছে 1 সেকেন্ডে, তাহলে আমি কি লিখতে পারি যে এর অ্যাক্সিলারেশন কত বা ত্বরণ কত? ত্বরণ হচ্ছে এই যে গতি বা ভেলোসিটির যে চেঞ্জ, অর্থাৎ 4 - 2 ডিভাইডেড বাই টাইম কত এখানে? 1. So 2/1, this is acceleration. এটা অ্যাক্সিলারেশন। আচ্ছা, যখন 2 করে যাচ্ছিল তখন কি কোনো ভেলোসিটি চেঞ্জ হয়েছিল? তখন কি কোনো বেগের চেঞ্জ হয়েছিল, গতির চেঞ্জ হয়েছিল 2 করে যাচ্ছিল যখন? হ্যালো এভরিওয়ান, হয়েছিল কি হয়নি? হয়নি। তাহলে তখন অ্যাক্সিলারেশন কত ছিল? 0। অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি।
অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়। তাহলে যখন 2 2 2 এগুলো কি, দুইগুলো হচ্ছে বেগ, বেগ 2 মিটার করে যাচ্ছিল প্রত্যেক সেকেন্ডে, 2 2 2, অর্থাৎ তুই ভেবে নে এইভাবে 1 সেকেন্ডে দুটো করে তুই মোমো খাচ্ছিস, 1 সেকেন্ডে দুটো করে মোমো খাচ্ছিস, 1 সেকেন্ড গেল দুটো মোমো খেয়ে নিলি, আরেক সেকেন্ড গেল দুটো মোমো খেয়ে নিলি, এভাবে যাচ্ছিস। তাহলে তোর কি কোনো চেঞ্জ হয়েছে ভেলোসিটিতে? তোর কি কোনো প্রত্যেক সেকেন্ডে মোমো খাওয়ার কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। তার মানে তোর ত্বরণ কত, অ্যাক্সিলারেশন কত? 0। তখন 0 ছিল। কিন্তু যখনই হঠাৎ করে তুই দেখলি আমি হেরে যাব সবার সামনে, তো কোনো কম্পিটিশন চলছে মোমো খাওয়ার, তুই দুটো করে খেতে খেতে হঠাৎ করে বললি না আমি জোর দেব, জোর দিয়ে কি করলি, দুটো থেকে তুই 4টা খেতে শুরু করলি 1 সেকেন্ডের মধ্যে। তাহলে তোর তোর বেগের কত পরিবর্তন এলো? 4 - 2 ডিভাইডেড বাই 1 সেকেন্ড, 2। তাহলে তখন অ্যাক্সিলারেশন হয়ে গেল 2। বোঝা গেল? হ্যাঁ। এরপর তাহলে এই জিনিসটা প্লিজ লিখে রাখবে। আমি কি বলবো? প্রথমে লিখলাম ভেলোসিটি বা তোর বেগ, তারপরে আমরা গেলাম অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এটা কি? এটার পরিবর্তন বাই সময়। এরপরে আসবো ফোর্স বা বল। বল হচ্ছে, এবার বোঝার চেষ্টা কর, অ্যাক্সিলারেশনের পরিবর্তন। স্যার এটা একটু স্ক্রিনে দেখান। স্ক্রিনে দেখা যাচ্ছে না? না দেখতে পাচ্ছি না। ও মাই গড, সরি সরি সরি, ঠিক আছে ভিডিওতে উঠবে এমনি তো। সো ভালো করে দেখ, ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে দেখ এত কিছু লিখলাম আমি, এ মাই গড, ভাগ্যিস মোমোর উদাহরণটা দিয়েছি। এনিওয়ে, ভেলোসিটির পর আমরা অ্যাক্সিলারেশন এলাম। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ভেলোসিটির পরিবর্তন বাই সময়, টাইম। এরপর আমরা ফোর্স, বল কত? বল হচ্ছে অ্যাক্সিলারেশনের পরিবর্তন বাই 2 বাই টাইম। তাহলে বল, এই যে যখন তুই ভেলোসিটি প্রথমে কত ছিল? দুটো করে মোমো খাচ্ছিলি পার সেকেন্ডে, তুই দুটো মোমো থেকে হঠাৎ করে 4টে মোমো খেয়ে নিলি 1 সেকেন্ডের মধ্যে, মানে 1 সেকেন্ডের মধ্যে তুই ওই চেঞ্জটা আনলি। তাহলে অ্যাক্সিলারেশন কত লিখবো? 4 - 2 ডিভাইডেড বাই 1 সেকেন্ড, দ্যাট ইজ 2। তাহলে অ্যাক্সিলারেশন 2 হয়ে গেল, ভেলোসিটি ছিল 2। এবার ফোর্স কত? যখন প্রত্যেকটা সেকেন্ডে দুটো করে মোমো খাচ্ছিলি তখন অ্যাক্সিলারেশন কত ছিল? 0। এখন অ্যাক্সিলারেশন কত আছে? 4। ভালো করে দেখ, 4 - 2 ডিভাইডেড বাই 1, 2। তাহলে অ্যাক্সিলারেশনের চেঞ্জ কত হয়েছে বল এবার? অ্যাক্সিলারেশন ছিল 0, হয়েছে 2, তাহলে চেঞ্জ 2 - 0 ডিভাইডেড বাই কত সেকেন্ড হয়েছে? 1 সেকেন্ড চেঞ্জ হয়েছে তাহলে। হ্যাঁ 2। তাহলে ফোর্স হবে 2 নিউটন। এটা পুরোটা লিখে আমাকে সেন্ড কর। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ক ফ্লো, কিভাবে দুটোর সাথে লিঙ্ক আছে। এই মোমো টোমো যা লিখেছি সব লিখবি। দুটো মোমো করে খাচ্ছিলাম, 2 মোমো পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন ছিল 0, প্রত্যেক সেকেন্ডে দুটো করে মোমো খাচ্ছিলাম, দেন হয়ে গেল দুটো মোমো থেকে হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে 4টে মোমো খেলি, তাহলে অ্যাক্সিলারেশন কত হয়ে গেল? হঠাৎ করে 4টে বেগের পরিবর্তন, দুটো মোমো করে খাচ্ছিলি, হঠাৎ করে 4টে মোমো করে খেতে শুরু করলি, তাহলে 4 - 2 ডিভাইডেড বাই 1, মানে এখানে একটু ভুল আছে, 4 হ্যাঁ 2, ওকে। তাহলে অ্যাক্সিলারেশন এখানে কত হবে? অ্যাক্সিলারেশন হয়ে গেল 2 হয়ে গেল, ওকে। এবার অ্যাক্সিলারেশনের চেঞ্জ কত? প্রথমে দুটো করে মোমো খেয়েই যাচ্ছিলাম, তাহলে অ্যাক্সিলারেশন 0। আর এখন কি হয়ে গেল? 2 থেকে হঠাৎ করে 4 হয়ে গেল, তাহলে অ্যাক্সিলারেশন 2 হয়ে গেল। তাহলে অ্যাক্সিলারেশনের চেঞ্জ কত? 2 - 0, দ্যাট ইজ 2 বাই 1। 1 কেন না? 1 সেকেন্ডের মধ্যে ঘটেছে বলে। এটা লিখে গ্রুপে সেন্ড করলেই ছুটি। তারপর আমরা এটার উপর ম্যাথস করব,
ভিডিওর দিন, অর্থাৎ আচ্ছা কালকে তো আমাদের লাইভ ক্লাসই আছে, কোনো অসুবিধা নেই, কালকে শুরু হবে। স্যার এক্সাম্পলটা দিয়ে লিখবো? হ্যাঁ প্লিজ, এক্সাম্পলটা মাস্ট, তাছাড়া ভুলে যাবি পরে। স্যার বলছে এটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন, মাঝে লেফট হয়ে গেছিলাম, দেখতে পাইনি কয়েকটা। আচ্ছা ঠিক আছে, দেখ আমি যেটা বলবো সেটা এটার সাথে লিঙ্ক করার চেষ্টা করবি, নো প্রবলেম, এটা রেকর্ড ফর্মও থাকবে, তুই দেখতে পারিস, আমি বলে দিচ্ছি। তাও ধর তুই দুটো মোমো করে খাচ্ছিলি, ঠিক আছে, 1 সেকেন্ডে দুটো মোমো খেলি, আবার সেকেন্ডে দুটো মোমো খেলি, থার্ড সেকেন্ডে দুটো মোমো খেলি, তাহলে এরকম খেয়ে খেয়ে যাচ্ছিস, তো মানুষ দেখে কি বলবে যে ওকে ও 1 সেকেন্ডে দুটো মোমো খায়, তার মানে কি তোর ভেলোসিটি বা তোর বেগটা হবে কত, 2 মোমো/সেকেন্ড, এটা বোঝা গেছে? হ্যাঁ। ভেরি গুড। এখন অন্য আরেকটা মানুষ কি বলবে, ও আচ্ছা ও তো প্রত্যেক সেকেন্ডে দুটো মোমো করে খায়, মানে ও তো মোমো খাওয়ানোর সংখ্যাটা বাড়ছে না, ও যে এরকম নয় যে 1 সেকেন্ডে দুটো খেলো, পরের সেকেন্ডে বেড়ে গেল কমে গেল, এরকম কিছু না, দুই 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 করে যাচ্ছে। দ্যাট মিনস হুম। ওর মধ্যে ত্বরণ বা অ্যাক্সিলারেশন কত, 0, হ্যাঁ। কোনো বাড়ছেও না কমছেও না। এখন যখন হঠাৎ করে তোর মনটা চেঞ্জ হলো, যে বললো না আমি না একটু জোর লাগিয়ে বেশি করে খাবো, তো হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে তুই ডিসিশন নিলি যে দুটো করে খাবো না 4টে করে খাবো, তো 2 থেকে চলে গেল 4, 4টে মোমো পার সেকেন্ড, 4টে মোমো পার সেকেন্ড, এতক্ষণ চলছিল 2 2 2 2 2, এবার হয়ে গেল 2 2 2 2 2 4 4 4 4 4, তাহলে এখন বেগ কত হয়ে গেল? এখন বেগ তাহলে 4। ভেরি গুড ভেরি গুড, 4টে। হ্যাঁ। তাহলে ত্বরণ কত, অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ইন বেগ বা ভেলোসিটি বাই টাইম, তাহলে 2 থেকে 4 হয়েছিল, দ্যাট মিনস তোর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে 4 - 2 ডিভাইডেড বাই 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়েছিলি তার জন্য বাই 1, 4 - 2/1, দ্যাট মিনস 2, এটা হয়ে গেল তোর অ্যাক্সিলারেশন। ভেরি গুড। তাহলে প্রথমে যখন 2 2 2 2 করে যাচ্ছিল তখন অ্যাক্সিলারেশন কত ছিল? 0। এখন অ্যাক্সিলারেশন কত হয়ে গেল হট করে ওই 1 সেকেন্ডের মধ্যে? 2। 2। তাহলে প্রথমে অ্যাক্সিলারেশন 0 ছিল, এখন অ্যাক্সিলারেশন 2, তাহলে অ্যাক্সিলারেশনের চেঞ্জ কত হলো? 2 - 0 হ্যাঁ। বাই টাইম কত নিয়েছিলি ওটা হওয়ার জন্য? 1 সেকেন্ড, তার 2 - 0/1 = 2 নিউটন, এটা হচ্ছে তোর বল, তুই অতটা জোর লাগিয়েছিলি, তো ওটাই হচ্ছে ফোর্স। আচ্ছা তাহলে ফর্মুলাটা স্যার আরেকবার বলে দিন, ফর্মুলাটা। ফর্মুলা হচ্ছে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, আর ফোর্স মানে হচ্ছে চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন বাই টাইম। ঠিক আছে।
আচ্ছা এখানে না একটা 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 মডিফিকেশন হবে এই পুরো ফ্লোটাতে। এই ফ্লোটাতে ফোর্সের জিকারটা এখন আনিস না, এটা পরে আনবো, ঠিক আছে? এই পর্যন্তই রাখ, শুধু এই পর্যন্ত রাখ। আমি ইরেজার দিয়ে কেটে দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে তাছাড়া। এই জিকারটা আনিস না, অ্যাক্সিলারেশনটা পর্যন্ত থাক। ফোর্সটা অন্য জিনিস, এত সহজ হবে না ওটা, মাসের জিকার আনতেই হবে। ওকে, বোঝা গেল? তাহলে অ্যাক্সিলারেশনের চেঞ্জটা ধরার দরকার নেই, a ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু 2, এইটুকুই। বোঝা গেছে? একটু পাঠিয়ে দে, দেন ছুটি। সবাই লিখছিস তো? হ্যালো, আচ্ছা ওকে। নীরাভ্র, আগেরটা একটা প্রবলেম হয়েছে তোর, তুই ওখানে ওই কম্পাস দিয়ে ইয়েটা করিসনি, পুরোটা ওই রুট টুটাকে টানিসনি। একবার দেখ, স্ক্রিনটা দেখ। তুই স্ক্রিনটা একটু দেখবি। এই যে দেখ, এই যে এই রুট টুটা ঠিক করেছিস, রুট টুটার পর এখানে কম্পাসের কাঁটাটা লাগিয়ে এই পুরোটা নিয়ে একটা একটা টান, এভাবে এখান থেকে একটা সার্কেল হবে, এভাবে এসে এখানে আসবে। বুঝতে পেরেছিস নীরাব্র? স্যার আবার বলুন স্যার, একটা কল এসেছিল। হ্যাঁ, এই যে এই 1 নিয়েছিস, এটা রুট 2 হয়েছে। এই রুট 2টা এখানে একটা কম্পাসের কাঁটাটা বসাবি, এখানে পেন্সিলটা, টোটালটা যেটা হবে এখান থেকে এখানে কাঁটাটা বসিয়ে এখান থেকে পুরো একটা সার্কেলের মতো করে আঁকতে হবে, এখানে কাট হবে, এই যে এই জায়গাটা। ঠিক আছে স্যার। আর অ্যাক্সিলারেশন এগুলো বোঝা গেছে তো? বেগ, নীরাব্র মিউট করলি কেন? হ্যাঁ এই যে বেগ, অ্যাক্সিলারেশন, ত্বরণ, এই জিনিসগুলো না তখন ফোনে এসেছিল। হ্যালো, আরেকবার বলুন স্যার। এই যে এটা বলছি, এটা। হ্যাঁ এইটা বুঝেছি। ওকে, তাহলে ঠিক আছে, এটা লিখে পাঠাতে হবে, বুঝতে পেরেছিস তো? লিখছিস? হ্যাঁ স্যার লিখবো। লিখ, কতক্ষণ ধরে বলছি এটা লিখতে হবে। লিখে পাঠা প্লিজ। পাঠিয়ে দিয়েছি একজন, আমি দেখে নিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড ভাই, তুই লিভ করতে পারিস তাহলে। এবার দুজনের বাকি আছে। আচ্ছা, স্যার। হ্যাঁ, নীরাভ্রর বাকি আছে আসা, আর প্রয়োজনার বাকি আছে। স্যার গুড নাইট। গুড নাইট। টাটা গুড নাইট স্যার, হ্যাপি ক্রিসমাস। কাল মেরি তোদের ক্রিসমাস, কাছে হ্যাপি বলছি। ক্রিসমাস, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, স্ক্রিনটা একবার দেখাবেন, মানে জিনিসটা বুঝতে পেরেছি কিন্তু লেখাটা বুঝতে পারছি না। জাস্ট ফ্রি ফ্লো, মানে তুই যা মনে আসছে লিখ, যেভাবে মন, তাতে কি হবে আমি ঠিক করে দেবো, ওটা কোনো ব্যাপার নেই। এখনই তো 100 পেতে হবে না। তাহলে কি এর মতো লিখতে পারি, মানে প্রথমে 1 সেকেন্ডই খাওয়া হয় বলে, মানে ঐকিক নিয়ম টাইপের করে হ্যাঁ লিখতে হ্যাঁ পারি? হ্যাঁ, ডেফিনেটলি, তুই যেভাবে মন। আচ্ছা।
নিরাভ্র বা সবাইকে বলছি, যদি কোনো কল টল আসে আগে জানাবি যে স্যার কল আসছে, তাহলে আমরা বুঝবো যে কতক্ষণ সময় এক্স্যাক্টলি তুই অ্যাবসেন্ট ছিলি, তবেই না। তাছাড়া আমি তো ওই সময় ধর বলছি, এবার সেই জায়গাটা তুই মিস করে গেলি, আমি তো বুঝতে পারছি না যে কোন জায়গাটা এক্স্যাক্টলি মিস করলি। স্যার বলছি কি বেগের ওইখানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে সেই দুটো বুঝতে পারছি না। হ্যাঁ, চেঞ্জ ইন, আমি আবার বলছি দেখে নে, ভেলোসিটি মানে কি, যে তুই যতগুলো মোমো খাচ্ছিস পার সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে 2টো মোমো, তারপর সেকেন্ডেও 2টো মোমো, 2 2 2 2, প্রত্যেক সেকেন্ডে 2টো করে মোমো খাচ্ছিস, এটা হচ্ছে ভেলোসিটি। হঠাৎ করে তুই মন করলি যে না আমি 2টো করে খাবো না, 4টে করে খাবো, তাহলে কি হয়ে গেল, তোর ভেলোসিটিটা চেঞ্জ হয়ে গেল 2 2 2 থেকে হয়ে গেল 4 4 4 4 4। তাহলে ভেলোসিটি কত চেঞ্জ হলো? দুই স্যার। 2। 4 - 2 = 2। কত সেকেন্ডে চেঞ্জ হলো, দ্যাট দ্যাট অলসো ম্যাটার্স। যা তুই 1 সেকেন্ডে ডিসিশন নিলি, তাহলে 2/1, এই যে 4 - 2/1 দ্যাট ইজ 2, এটা হয়ে যাবে তোর অ্যাক্সিলারেশন। বোঝা গেছে? স্যার বলছি কি যে বেগের পাশে একটা ব্র্যাকেট দিয়ে লেখা আছে না, বেগের পাশে লেখা নেই তো, এটার পাশে লেখা আছে। ত্বরণ ত্বরণ। হ্যাঁ, ত্বরণের পাশে লেখা আছে পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়, মানে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে স্যার। স্যার পাঠিয়ে হ্যাঁ, দিয়েছি। আপনাদের দেখে নিচ্ছি আমি। বেগ 2, ত্বরণ 0, ত্বরণ 4 - 2। ভেরি গুড। পরে এই যে পরে লিখেছিস না, ওখানে একটা ভুল হয়েছে, পরে ব্র্যাকেটে লেখ 1 সেকেন্ড পরে লিখবি, আচ্ছা। 1 সেকেন্ড পর, তবেই ওই ডিভাইডেড বাই 1টা করলি। 2 সেকেন্ড পরে হলে ওই ডিভাইডেড বাই 2 হতো। আচ্ছা। হ্যাঁ, এটাই ব্যাপার। ওকে এভরিওয়ান, লিখে দিয়েছি। হ্যাঁ লিভ করতে পারিস, নিরাভ্র লিখে পাঠিয়ে দিবি, দেন ওকে, টাটা, বাই স্যার। বাই, হ্যাঁ গুড নাইট।